আজ আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কারণ আজ আমি DJI মিনি 3 ড্রোনটি কিনতে চলেছি। ড্রোন শুধু একটি যন্ত্রই নয়, এটি আমার স্বপ্নের বাস্তবায়ন। এটি আমাকে মনে করিয়ে দেয় যে স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি আমরা তা অর্জনের জন্য যথেষ্ট সাহসী হই। DJI মিনি 3 এই ড্রোনটিতে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা এবং 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া 31 মিনিটের ফ্লাইট টাইম আপনাকে দীর্ঘ সময় শুটিং করার সুযোগ করে দিবে। DJI মিনি 3 ড্রোনটি তার কম্প্যাক্ট ডিজাইন এবং সহজ ব্যবহারযোগ্যতার জন্য বিশেষভাবে পরিচিত। DJI মিনি 3 ড্রোনটি ব্যবহার করা খুবই সহজ। DJI ফ্লাই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি সহজে ড্রোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বিভিন্ন ফ্লাইট মোডের মাধ্যমে আপনার শটগুলো কাস্টমাইজড করতে পারবেন। এটি নতুন ব্যবহারকারীদের জন্য খুবই উপযুক্ত একটি ড্রোন। ড্রোন কিনতে এসে তার মাথা ব্যথা, আর কি বলবো। আমরা অনেক দূর ঘুরছি, আসলে এই ড্রোনটা পাই নাই কোথাও। আমরা আইসা শেষমেশ ডিজিটাল শপে পাইছি, খুব সুন্দর থেকে ঘুরে আসছি, কোনো লাভ হয় নাই। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে আমি একটা ড্রোন নিছি, DJI মিনি 3। তো ড্রোনটা নিছি আমি মোটামুটি আজকে 5 দিন হয়েছে। তো এই লাস্ট 5 দিনই বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে আমি টোটালি ড্রোনটা উড়াইতে পারি নাই। তো ফাইনালি আজকে ওয়েদারটা অনেক ভালো, তো ড্রোনটা এখন উড়াবো, উড়ে আপনাদেরকে দেখাই কি অবস্থা। তো এই হচ্ছে আমাদের ড্রোনের ব্যাগটা। ব্যাগটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, আর এটা DJI মিনি 3। তো দেখি এটা ভিতরে কি কি আছে, যদি এটাকেও আমি খুলছি, জাস্ট আপনাদেরকে দেখাই। তো প্রথমে যদি আমি কিছু অ্যাক্সেসরিজ দেখাই আপনাদেরকে, এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, এটা দরকার নেই আমার আপাতত। আর কিছু কেবল, এখানে কিছু পাখা আছে, যদি ভাঙা যায় কখনো তাইলে এটা আমি আবার রিইউজ করতে পারবো। আর হচ্ছে যে মোটামুটি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দিছে ছোট, এটা দিয়ে আমি পাখাগুলো এদিক সেদিক করতে পারবো। আর কিছু কেবল দেওয়া আছে, এই আর কিছু নাই আপাতত। আর এখানে হচ্ছে যে আমাদের ড্রোনের 3টা ব্যাটারি, যেহেতু আমি অ্যাডভেঞ্চার কম্বোটা নিচ্ছি, ওটার সাথে 3টা ব্যাটারি আছে এখানে। আর হচ্ছে এখানে আমাদের RC1 রিমোট কন্ট্রোলারটা। আর ফাইনালি এই হচ্ছে আমাদের ড্রোন, বাজ পাখি বলে যেটাকে। একদমই ছোট ড্রোনটা আপনারা নিলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। এখান থেকে আমরা এটাকে যদি সরাই ফেলি, এখান থেকে একটা ব্যাটারি দেই। আচ্ছা, প্রথমে এটাকে একটু খুলে নেই। এটাকে একটু সাবধানে খোলাই ভালো, যেহেতু আমি নিজেই নতুন মানুষ, বুঝতেছি না কেমনে কি। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ফাইনালি এটা শেষ। এখন আমি ব্যাটারিটা এখানে ইন করব। ওকে, ব্যাটারি ইন, আমার ড্রোনের কাজ শেষ। এই হচ্ছে আমাদের আরসি রিমোটটা আপনারা জানেন যে এখানে যেই কন্ট্রোলারগুলো আছে এগুলো এখানে হাইড করা থাকে। আমি এখান থেকে সরাই নিয়ে এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। জিনিসটা একদমই ইজি, আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন। বাস, এটা লাগানো শেষ। এখন মোবাইলটা আমি এখানে ইন করব, তার জন্য এখান থেকে এটা সরাই নিতে হবে। সরাই নিয়ে এটাকে আমি এখানে লাগাই দিচ্ছি, বিসমিল্লাহ। ওকে, বাস ফাইনালি আমি এটাকে এখান থেকে লাগাই দিচ্ছি। আচ্ছা, মোটামুটি আমাদের সব কাজ শেষ এখানে। এখন হচ্ছে যে আমাদের এটাকে অন কিভাবে করতে আপনারা জানেন। এটাকে একটা প্রেস করে সেকেন্ড প্রেসে ধরে রাখতে হবে, দেন এটা অন হয়ে গেল। আর এখান থেকে আমি এখন যাব হচ্ছে আমার ড্রোনও সেমভাবে এটাকে আপনার একটা প্রেস করে দ্বিতীয় প্রেসে ধরে রাখতে হবে, এটা দেন অন হয়ে গেছে। এরপর আমি আবার ফোন স্ক্রিন থেকে যাব DJI ফ্লাই যে অ্যাপটা আছে, এই অ্যাপসটাতে, যেটা অটোমেটিক ভাবে সব কিছু নিচ্ছে। আর এটার প্রাইস অনেকেই জানতে চান, যে প্রাইজের ব্যাপারটা হচ্ছে, এটার প্রাইস ছিল মোটামুটি
65-এর মতো, কিন্তু এটা ডিজিআই মার্কেট থেকে উঠায় নিচ্ছে এরকম একটা গুজব তৈরি হওয়াতে এটার মোটামুটি প্রাইস পড়ছে আমার প্রায় 80,000 টাকার মতো পড়ে গেছে মেমোরি কার্ড সহ। তো আশা করি এই ড্রোনটা আর আপনারা মার্কেটে পাবেন না, এখন যেটা আসছে ডিজিআই নিওটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এটার অ্যাডভেঞ্চার যেটা RC1 রিমোট আছে, আরসি রিমোট, ওইটা মনে হয় বাজারে অ্যাভেলেবেল আছে, ওটা নিতে পারবেন আপনারা। আচ্ছা যাই হোক, এখান থেকে এখন আমরা ফ্লাইটে যাব। যারা প্রথম দিকে ড্রোন উড়াবেন সবাইকে অবশ্যই যারা এক্সপার্ট আছে তারা বলে নেই যেটাকে ক্যালিব্রেট করে নিতে। সো আমরা ক্যালিব্রেট করে নিচ্ছি যাতে হোম পয়েন্ট আপডেট হয়ে যায় অটোমেটিক। কম্পাস নর্মাল, এখান থেকে স্টার্ট, কম্পাস ক্যালিব্রেশন, ঠিক আছে স্টার্ট। এটাকে প্রথমে হচ্ছে যে আমার যেখান থেকে আমি যাচ্ছি এটাকে এইভাবে নিয়ে ঘুরতে হবে একবার, টেন হয়ে গেছে। এবার উপরের দিকে একবার আমার ঘুরতে হবে। হ্যাঁ, ফাইনালি এটাই যে সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমাদের সব কিছু রেডি, এখন আমরা ড্রোনটাকে উড়াবো। দেখি, উড়ানোর জন্য আপনি দুইভাবে অন করতে পারবেন, এখান থেকেও টেক অফ করতে পারবেন, আপনার রিমোট কন্ট্রোলার থেকেও টেক অফ করতে পারবেন। আমরা রিমোট কন্ট্রোলার থেকে করতেছি। এটা জাস্ট নিচের দিকে ধরলেই এই যে ড্রোনটা চালু হয়ে গেল। আর ড্রোনটা চালু হওয়ার পরে একটু টাইম দিতে হবে, এটা অটোমেটিক আপডেট নিবে, দেন একটা সাউন্ড করবে, তারপরে আমরা ড্রোনটাকে উড়াবো। দেখুন, হোম পয়েন্ট আপডেটেড, বাস এবার আমরা এটা উড়াইতে পারবো। আর উড়ানোর জন্য আমরা এটা থেকে জাস্ট উপরের দিকে এটা উড়ে যাচ্ছে, দেন আমরা বাকিটা আপনাদের স্ক্রিন থেকে